डिफेंस से जुड़ी हर छोटी छोटी जरूरत के लिए विदेशों पर निर्भरता हमारे देश के स्वाभिमान 2014 You must be better ready. वक्त आ गया है, हमने कैपेबिलिटीज को इफेक्टिवली यूटिलाइज करना है। হ্যালো বন্ধুরা, ধূমকেতুর নতুন এপিসোড এবং প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করছি ধূমকেতুর সঙ্গে থেকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। আজকে আমরা কথা বলবো ভারত পাকিস্তান এই দুটি দেশের মধ্যে যুদ্ধ হলে কোন দেশ এগিয়ে থাকবে কিংবা যুদ্ধে জয়লাভ করবে। ভারত পাকিস্তান এই দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র 1947 সালে ব্রিটিশ ভারতের বিভাজনের পর থেকেই একাধিক যুদ্ধ ও সীমান্ত দ্বন্দ্বে জড়িয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে উভয় দেশই তাদের সামরিক কাঠামোকে শক্তিশালী করেছে, কিন্তু দুটি দেশের ক্ষমতা ও কৌশলগত অবস্থানে রয়েছে স্পষ্ট পার্থক্য। আমরা প্রথমে জেনে নিব দুটি দেশের সামরিক বাজেট ও অর্থনৈতিক বিনিয়োগ। সামরিক শক্তির অন্যতম প্রধান নিয়ামক হল প্রতিরক্ষা বাজেট। এই ক্ষেত্রে ভারত পাকিস্তানের তুলনায় অনেক বেশি এগিয়ে আছে। ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেট বর্তমান প্রায় 83 বিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বের চতুর্থ সর্বোচ্চ। এর ফলে ভারত আধুনিক অস্ত্র কেনা, অভ্যন্তরীণ উৎপাদন ও প্রযুক্তি উন্নয়নে বেশি বিনিয়োগ করতে পারছে। অন্যদিকে পাকিস্তানের বাজেট তুলনামূলকভাবে কম, যা প্রায় 11 বিলিয়ন মার্কিন ডলার। তবে জিডিপির অনুপাতে পাকিস্তান ভারত থেকে বেশি বরাদ্দ দিয়ে থাকে। সীমিত বাজেটের মধ্যেও পাকিস্তান কৌশলগত ক্ষেত্রে কার্যকর ব্যয় করে থাকে, বিশেষ করে চীন ও তুরস্কের সহায়তায়, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উন্নয়নে। এবার আসি দুই দেশের সেনাবাহিনী কাঠামো ও ক্ষমতা নিয়ে। ভারতের স্থল সেনা সদস্য সংখ্যার ও সরঞ্জামে অনেক বড়। ভারতের সক্রিয় সেনাবাহিনী প্রায় 14.5 লাখ। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের হাতে 4201টি ট্যাঙ্ক আছে, গাড়ি আছে 1,48,594টি, সেলফ প্রপেলড আর্টিলারির সংখ্যা 100। আর 264টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম MHRS আছে। এ তো গেল ভারতের দিক। অন্যদিকে পাকিস্তানের স্থল সেনা সদস্য সংখ্যা প্রায় 6.5 লাখ, যা ভারতের তুলনায় অনেকটাই কম। পাকিস্তানের ট্যাঙ্কের সংখ্যা 2627টি। 17,516টি গাড়ি আছে। সেলফ প্রপেলড আর্টিলারি আছে 662টি। মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের MHRS সংখ্যা 66। এবার আসা যাক দুই দেশের বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা নিয়ে। ভারতীয় বিমান বাহিনীর মোট এয়ারক্রাফটের সংখ্যা 2229টি। যুদ্ধ বিমান আছে 513টি, হেলিকপ্টার আছে 899টি। এছাড়া অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 80টি। এবার দেখা যাক পাকিস্তান বিমান বাহিনী কেমন। পাকিস্তানের হাতে মোট 1399টি এয়ারক্রাফট আছে। যুদ্ধ বিমানের সংখ্যা 328টি, হেলিকপ্টার আছে 373টি এবং অ্যাটাক হেলিকপ্টার আছে 57টি। দুই দেশের নৌবাহিনীর পরিকাঠামো দেখে নেওয়া যাক।
ভারতের নৌবাহিনী দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী। গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট অনুযায়ী ভারতের হাতে 293টি অ্যাসেট আছে। এয়ারক্রাফট ক্যারিয়ারের সংখ্যা 2টি, ডেস্ট্রয়ার আছে 13টি, 14টি ফ্রিগেট আছে, সাবমেরিন আছে 18টি, এছাড়া পেট্রোলিং ভেসেলের সংখ্যা 135টি। অন্যদিকে পাকিস্তানের অ্যাসেট এর সংখ্যা 121টি, তবে একটিও এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার নেই। 9টি ফ্রিগেট, 8টি সাবমেরিন এবং 69টি পেট্রোলিং ভেসেল আছে পাকিস্তানের হাতে। সবশেষে আমরা জেনে নিব দুই দেশের পারমাণবিক শক্তি। ভারতের পারমাণবিক অস্ত্রের সংখ্যা 130 থেকে 140টি। অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা 140 থেকে 150টি। বন্ধুরা, আমরা দুটি দেশের নিজস্ব শক্তি সম্পর্কে জেনে নিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে যুদ্ধ কোনো দেশের মঙ্গল বয়ে এনে দিতে পারে না, তাই যুদ্ধ কোনো সমাধান হতে পারে না। যে কোনো দেশ বড় হোক বা ছোট হোক, একবার যুদ্ধ বেঁধে গেলে তা সহজে শেষ হবার নয়। যদিও ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে যায়, তাহলে কোন দেশ যুদ্ধে জয়ী হবে তা আপনারা কমেন্টে লিখে জানাবেন। এতক্ষণ ধূমকেতুর সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন রহস্যময় ভিডিও এবং অজানা কিছু জানতে ধূমকেতু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।